আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে এটা ডিজাইন, এই ডিজাইনটা এখন একটা মোটামুটি ট্রেন্ডি ডিজাইন। ALLAH আল্লাহ। তো এই জায়গায় আল্লাহ তাআলার নাম লিখেছি, দেন আমি এটা এই জায়গায় খুব সুন্দরভাবে বসানো ট্রাই করেছি। যদিও এটা পারফেক্ট হয় না, এখানে আরো পারফেকশন করা যাবে। ইটস টেক মোর টাইম ইফ ইউ ওয়ান্ট টু মোর পারফেক্ট, ঠিক আছে? আহ, এখানে এরকম ভাবে আমি জাস্ট প্রসেসটা দেখাই কিভাবে করবেন। যারা নতুন তার জন্য অনেক সহজ, হেল্পফুল হবে। বাট আমি যে প্রসেসটা দেখাবো, টু বি পয়েন্টেড, আমি যে প্রসেসটা দেখাবো এছাড়া আরো অনেক প্রসেস আছে এরকম বানানোর জন্য। আমি একটা দেখাবো, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন যদি আপনি পারেন। তো এইটাকে আমি প্রথমে সেভ দিই। এটা সেভ দেই না এখন, আমি সেভ দিয়ে এক জায়গায় সেভ করে দিলাম, ঠিক আছে? দেন এটা আমি কেটে দিই। আমি কি করব, আমি একটা ফন্ট ইউজ করতেছি, এটার নাম হলো কাতানা। এটা এই মাত্র ডাউনলোড দিলাম আমি দা ফন্ট থেকে। এন্ড আবার এই পিসিতে কোনো ফন্ট নেই, দ্যাট বিকজ অফ একদম নিউ একটা পিসি এইটা। তো আচ্ছা, এইটা হলো প্রথম পিকচারটা যেটা আমি গুগল থেকে নিয়েছি এবং যেটা রেজুলেশন খুব বাজে ছিল। দেন আমি কি করেছি, এটার ইনহ্যান্স করে নিয়েছি। আপনারা জানেন আমি এটাতে ইনহ্যান্স করেছি, এটা ফ্রি, মোটামুটি কাজ চলে যায় আর কি। That's it. এটাই ছিল ফাইনালটা। দেন এটাকে নিয়ে ফটোশপে ওপেন করব আমি। ওপেন করার পর দেন এটাকে আমি দেখি কিরকম কাজ করতেছে। ওকে, নাও এই যে আমি লিখে দিব আল্লাহ তাআলার নাম লিখে নিলাম। আমি জাস্ট এই ফন্টটা র্যান্ডমলি সিলেক্ট করেছি, এখানে আরো সুন্দর সুন্দর আপনার মতো করে আপনি ফন্ট ট্রাই করে দেখতে পারেন। জাস্ট ডিপেন্ড আপনি আসলে কিরকম ডিজাইনটা চাচ্ছেন, এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আর একটু বড় করে আমি পেজ একদম সিম্পল ওয়েতে বানাবো, এখানে কোনো কার্যা বা আহামরি কোনো কিছুই নেই। ডান 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 বলতে গেলে ডান। তো এটা স্পেসিংটা মেবি একটু কমিয়ে দিলে আমি জায়গা পাবো অনেকটা। প্যারাগ্রাফ ক্যারেক্টার্স একটু মাইনাস দেওয়া আছে, তারপর একটু দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে টি ফর ট্রান্সফর্ম, দেন আমি এটাকে বড় করে নিলাম। এখন ভেরি সিম্পল, এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট করে নেব। আপনি না করলেও পারেন, ইটস ডিপেন্ড অন ইউ। তো এখন আমরা দুটো ওয়েতে করতে পারি। এক হলো সিলেকশন করে দেন মাস্কিং করতে পারি, আদারওয়াইজ মাস্কিং করে দেন সিলেকশন করতে পারি। তো আমি মাস্কিং করি, হ্যাঁ মাস্কিং করি, এই জায়গায় এই ফন্টটাকে মাস্কিং করলাম, দেন সিলেকশন করব। দেন এই আমি ল্যাসো টুল দিয়ে সিলেকশন করতেছি। দেন আমি এখান থেকে এইটা সিলেক্ট করে রাখলাম, মার্জ অপশনটা সিলেক্ট করে নিলাম। তো ওই জায়গা থেকে আমি মাস্কিং করব আর কি, লেখাটাকে একটু মাস্কিং করব। সাপোজ মাস্কিংটা এরকম হবে, এই যে একটা গাছের একটা থোর বা ডালটা কিভাবে যেতে পারে, সাপোজ এখান থেকে গিয়ে এরকম ভাবে এটা গেল, গিয়ে এরকম ভাবে ডালটা যেতে পারে, না এরকম। তো এইটাকে একটা উম, মানে আন্দাজে একটা দাগ দিব, এরকম হতে পারে আর কি। অ্যাকচুয়ালি হবে কি হবে না সেটা তো পরে বোঝা যাবে। দেন আমরা এখান থেকে একটু দিতে পারি, দেই সমস্যা নাই, অনেক কিছু বোঝা যাবে না। দেন এখান থেকে গিয়ে আমরা এটা দিতে পারি। দেন এইগুলা আসলে জাস্ট ফর এই ডিজাইনগুলোতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এগুলাতে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনার মাথায় অনেক কিছু ঢুকছে, যে আসলে তো ডিজাইনগুলোতে অনেক কিছু শেখার আছে। দেন আমরা এখান থেকে এভাবে দিয়ে দিব। এগুলো এমনিতেই পরে ভরাট হয়ে যাবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এমনি পরে ভরাট হয়ে যাবে, যখন আমরা ব্ল্যান্ড মোডে গিয়ে কাজ করবো তখন আসলে এগুলো এতটা কাজ করবে না। ওকে, আমি জিনিসটাকে সেফ লিখে নিতেছি আর কি।
এমনি র্যান্ডমই কিছু দাগ টেনে নিলাম। ওকে, প্রায় সবগুলো দাগ টানা হয়ে গিয়েছে। দেন এখানে কিছু গাছ আছে মেবি যেগুলোর দাগ আমরা টেনে নিতে পারি। মোটামুটি সব জায়গায় কভার হয়ে গেছে, এই জায়গাটা কিছু করতে পারি আমরা। এটা হলো আপনি যত সময় দিবেন এখানে এইটা তত পারফেক্ট হবে, ঠিক আছে? তো আমি এই লেয়ার মাস্কিং এ ক্লিক করলাম, দেন আমি ব্রাশ টুলে যাব, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা ব্যাক থাকবে অবশ্যই। দেন আমি মাস্কিং করে দেবো, ঠিক আছে? পুরোটাকে মাস্কিং করে দেবো এভাবে, ওকে? আমার কিন্তু ফ্লো এবং অপাসিটি 100% আছে, এটা বড় করি, বড় করে দেন মাস্কিং করি। দেন দেখুন এটা কিন্তু মাস্কিং হয়ে গেল, এই যে দেখুন কিভাবে মাস্কিং হয়েছে, দেখছেন? তো নাও আমি যে কাজটা করব সেটা হলো গিয়ে একটা লেয়ার নিব, ক্লিপিং মাস্ক করে দিব লেয়ারটা এই টেক্সটের স্মার্ট অবজেক্টের সাথে। দেন ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর আমি কালার নিব ব্ল্যাক কালার, ব্ল্যাক না আমরা গ্রিন ব্ল্যাক নিব আর কি। দেন আমার লেয়ারটা ছোট করব, সরি ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পর এটা সাইজটা ছোট করব, দেন একটু মানে শ্যাডো দিয়ে দিব, এটা উপর থেকে তো বোঝা যাবে না কি করছি, শ্যাডো দিয়ে দিব। দেন শ্যাডো দিব, যেখানে যেখানে কাট করেছি সেখানে সেখানে শ্যাডো দিব, ঠিক আছে? ওকে, ব্রাশ টুলটা সাইজটা ছোট বড় করে নিব যখন প্রয়োজন পড়বে। ওকে ডান। আমি খুব ফাস্ট কাজ করতেছি, আমি বলতেছি আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। আপনি এটা যখন করবেন তখন অবশ্যই আপনি সময় নিয়ে করবেন, অ্যান্ড এটা যখন সময় নিয়ে করবেন এটা অনেক সুন্দর হবে। তো আমি জাস্ট ভিডিও বানানোর জন্য তাড়াহুড়ো তো করাই লাগে, বুঝেন না, আমাদের ভিডিও বড় হয়ে যায়, আপনারা তো বুঝতেই পারেন। এইটা আবার বলতেছি, যত সময় দিবেন এটার মধ্যে এটা তত সুন্দর এবং পারফেক্ট হবে, ঠিক আছে? এটার মধ্যে আরো একটু কাজ আছে, বেশি কাজ নাই বাট অল্প একটু কাজ আছে যেটা আমি এখন দেখাচ্ছি। আমিও খুব তাড়াহুড়া করে শ্যাডো দিচ্ছি, যদিও শ্যাডো তাড়াহুড়া দিলে সুন্দর হয় না, বোঝা যাবে না, বিষয়টা বোঝা যাবে না, কারণ এটা ওর মানে কিছু কিছু বিষয় এরর থাকলেও ধরা যায় না, ঠিক আছে? এটা ওই জায়গায় তো ক্রিয়েটিভিটির খেলা, ঠিক আছে? এরর এরর থাকলেও ধরতে পারবেন না, ওইটাই তো ক্রিয়েটিভিটির খেলা, তাই না? তো অনেকটা হয়ে গেছে, তো আমরা মুভ গুলো সিলেক্ট করি। দেন এখন কি করব, আমরা যাব ব্ল্যান্ডিং অপশনে যাব, ঠিক আছে? দেন এখান থেকে গিয়ে আমরা এটাকে এটার ইয়াটা একটু, আচ্ছা সরি, এইটা ব্ল্যান্ডিং অপশনটা হয় নাই, আমরা এইটা সিলেক্ট করব, টেক্সটে যে স্মার্ট অবজেক্ট করেছি এইটার ব্ল্যান্ডিং অপশনে যাব। উপরের লেয়ারে চলে গেছিলাম ব্ল্যান্ডিং অপশন, দেন এটাকে অল্টো চাপ দিয়ে ভেঙে দিব, দেন আমরা এটাকে এইভাবে টান দিয়ে দিব, এইভাবে আনবো, দেন এটাকে আমরা এইভাবে নিতে পারি। দেখি পুরোটা কি হলো এখানে। ওকে, এটা আরেকটু আসবে, দেন আপাতত এরকম থাক। ওকে, দেন আমরা এখান থেকে ব্ল্যান্ডিং মোডটাও চেঞ্জ করে দেখতে পারি, মেবি এখান থেকে খুব ভালো কাজ করে একটা, কোনটা যে দেখে নিই আমি। এই যে এটা, অ্যান্ড এখানে আপাতত এরকম থাক। তারপর ওকে, এই মুহূর্তে এইটা এই যে দাগগুলো আমার ভালো লাগতেছে না, এটা এটা আমি নর্মালে রাখবো। কোনটা ক্লিক করতেছে, এই যে এইটা এইটা নর্মালে রাখবো, তাহলে যেটা সুন্দর লাগবে। এন্ড দেন এটা আমরা কি বলে, এটাকে অতিরিক্ত আমরা ইয়া করে ফেলবো, ঠিক আছে? এটা অতিরিক্ত করে ফেলবো, কারণ আছে আমি বলছি।
অতিরিক্ত করে ফেলার পর এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, দেন এইটার অপাসিটি কমাবো, আমরা কমাবো বাড়াবো, দেন এটাকে আমরা একটু ট্রাই করে দেখি। বাট এটা পেপারের মতো হয়ে গেল, তাই না? একটু এদিকে রাখি। ও শিট, নর্মালি থাকবে। অবশ্যই একটু কমাই, আমরা একটু কমা পারবো, দেন এতটুকু রাখবো, দেন এটাকে মাস্কিং করবো এখন, ঠিক আছে? ইয়েস, এতটুকু রাখি, ঠিক আছে? দেন আমরা মাস্কিং করবো এখন এটাকে। এই পাশটা যেহেতু হাইলাইট গুলো ওঠে না, এই পাশটা মাস্কিং করবো আর কি, ঠিক আছে? ফ্লোটা কমিয়ে দিলাম। মাস্কিং কিন্তু এই জন্য, আর কিছু না। আর এই পাশটা কিন্তু দিলে বেশি হয়ে যাচ্ছে, এই পাশে দিব না আমরা। এই পাশটা একটু করিয়া দিব, যাতে জিনিসটা সুন্দর লাগে। যেহেতু এই পাশে আমাদের একটু লাইট, হ্যাঁ, এই জন্য এটা একটু ব্রাইট বেশি হয়ে গেছে। তো ব্রাইটনেসটাকে কমাতে হবে আমাদের। তো ব্রাইটনেসটাকে কমানোর জন্য অনেকগুলো বই আছে। তো আমি যে বইটা সিলেক্ট করব, একটু অপাসিটি কমাতে পারি এটা। আচ্ছা, না, অপাসিটি কমাবো না, এখানে আমরা অন্য কাজ করব। ওকে, আরেকটা লেয়ার নিয়ে দেখি কি হয় আমাদের। ফ্লো বাড়াবো এদিক থেকে, দেন এটাকে আমরা ওকে। এই জায়গায় একটা ভালো ফিডব্যাক দেখছিলাম আমি। এরকমও হতে পারে। এটা চেক করে দিতে হবে কোনটা ভালো লাগে। আমার কাছে এটা ভালো লাগতেছে, তাহলে আল্লাহ তাআলার লেখাটা খুব ফুটতেছে এখানে। তো নাও এখন অনেকটাই হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি যে কাজটা করব, এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, এইটা বোঝা যাচ্ছে না। তো এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটু মাস্কিংটাকে ডিলিট করে দিতে পারি, যাতে করে বোঝা যায় এইটা। ফ্লোটা বেশি বাড়াই রাখি। ওকে, এই নামটা হার্ড দিতে পারি, ব্রাশটা হার্ড ব্রাশ নিব, তাহলে জিনিসটা সুন্দর হবে। বেশি নিয়ে নিলাম আমরা, একটা হার্ড ব্রাশ নিলাম, যাতে এইটা বোঝা যায়, ঠিক আছে? নাহলে কিন্তু আমাদের পরে সমস্যা হবে। এটা একটু বেশি হয়ে গেল বলে মনে হইতেছে। ওকে, এটাকে আমরা করতে পারি কি, ছোট ছোট টুকরো করে এদের এভাবে করে দিতে পারি, ঠিক আছে? না, এটা পারফেক্ট হয়ে গেল এই জায়গায়, তাই না? দেখেন, এটা আমরা কালার গ্রেডিং করবো। কালার গ্রেডিং করার জন্য এইটা সবচেয়ে বেস্ট ওয়ে হলো, সবগুলোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট অল্টা ই দিবেন, একটা লেয়ার তৈরি হয়ে যাবে, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাব। ভিডিও কতক্ষণ হয়ে গেছে আল্লাহ জানে, অলরেডি 13 মিনিটস। দেন আমরা এটাকে যাব ফিল্টার, ক্যামেরা ফিল্টারে যাব। আমার এই পিসিতে এই ফার্স্ট ক্যামেরা ফিল্টার ওপেন করলাম। ইয়েস, আমি বললাম না। তো দেখা যাক কি হয়। ওকে, নো প্রবলেম। তো এখন যে কাজটা করব, ভেরি সিম্পল। টেম্পারেচার একটু বাড়াবো। ওকে, দেন এইটা একটু কমিয়ে বাড়ি দেখতে পারি, তিনটা যে কোন দিকে দিলে ইটস লুক গুড। একটু গ্রিনিশই রাখবো, যেহেতু গ্রিন, এটা গ্রিন রাখবো। এক্সপোজারটা একটু কমাবো বাড়াবো দেখবো। ইয়েস, এক্সপোজার বেশি বাড়াবো না, অল্প একটু মাইনাস হয়ে গেছে, প্লাস দিয়ে বেশি হয়ে যায়, ঠিক আছে? ওকে ওকে ওকে, হ্যাঁ, মাইনাসে রাখি আমি। কন্ট্রাস্টটা বাড়িয়ে দেখি। কন্ট্রাস্টটা বাড়ালে কিন্তু আল্লাহ তাআলার নামটা আরো ফুটতেছে, তাই না? তো এটা একটু বাড়াবো আমরা।
দেন হাইলাইট, শ্যাডো এইগুলো আপনারা দেখতে পারেন বাড়িয়ে কমিয়ে। এটা করলে বেশিও হয়ে যায়। এই জায়গায় দেখেন এইটা মনে হচ্ছে যে একদম মাটির সাথে মিশে গেছে, তো এই জায়গায় আমার কাছে খারাপ লাগতেছে বিষয়টা। এটা একটু উপরে থাকবে, না হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিই আমরা। ইয়াস, টেক্সচারটা অবশ্যই বাড়বে। টেক্সচারটা বাড়লে ইটস লুক গুড, ভালো দেখাবে টেক্সচারটা বাড়লে, ঠিক আছে। দেন আর কি স্যাচুরেশনটা কমে বাড়িয়ে দেখতে পারি, এইটা অনেক ভালো লাগবে স্যাচুরেশন দিলে এই জায়গায় বাড়ালে। বা আপনারা এই জায়গা থেকে আরো কিছু ট্রাই করতে পারেন, এই জায়গায় আছে, এখানে গিয়ে আপনারা এই যে আর্টিস্টে গিয়ে বিভিন্ন ইয়া আছে, ট্রাই করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। যেমন এইটা অনেক সুন্দর লাগতেছে না, এইটা এগুলো কিন্তু দিয়ে দেখতে পারেন। সো এগুলো কিন্তু খারাপ না, ইটস গুড। যেমন এইটা অনেক ভালো লাগতেছে, দেন এটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, ইটস লুক গুড, তাই না? তো এগুলা দিয়েও আপনারা দেখতে পারেন। এগুলো এই যে প্রিসেট গুলো, এগুলো অনেক ভালো হয়, এগুলো আপনার কাজ করানো সোজা করে দিবে। দেন আমরা আমাদের মধ্যে আরেকটু লাইটিং এফেক্ট দিতে পারি এটাকে। অ্যান্ড দেন ডিজাইনটা কিন্তু ফাইনালি ওকে হয়ে গেছে। কপিতে দিই, বাট এখানে আরো কিছু, দেখেন এই যে শ্যাডো গুলো কিন্তু গায়েব হয়ে গেছে, তাই না? এই শ্যাডো গুলো এখন একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল আমাদের, বাট সমস্যা নাই। এই জায়গায় আমাদের মিস্টেক ছিল কোথাও, অ্যান্ড দেন কিছু কিছু জায়গায় মিস্টেকও আছে, এই জায়গায় ভুলগুলো আমাদের ঠিক করে নিতে হবে। ওকে, ও গেল কোথায় এটা? আচ্ছা ঠিক আছে, আমি তো বলি গেল কোথায়। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারি। বলি। তো পার্থক্যটা দেখুন, এটা ছিল আগে অ্যান্ড দেন এটা হচ্ছে পরে, অ্যান্ড ডিফারেন্ট ইজ হিউজ। অ্যান্ড ফাইনালি ডিজাইনটা ওকে হয়ে গেছে, অ্যান্ড আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দেবো। দ্যাটস ইট। ট্রেন্ডি ডিজাইন তো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হয়, তাই না? ডান। ওকে, আর রেজলিউশন সেভ করে দিলাম। অন, এইটা কি আমি সেভ দেই না? না না, সেভ দেই নাই। ওকে, ডান। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কেমন লেগেছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দ্যাট বিকজ অফ আমি ভিডিও অনেক কম দিই, আপনারা জানেন। আচ্ছা, এইটা একটা জিনিস দেখেন, এইটা আমি এই ডিজাইনটা দেখে ট্রাই করেছি, কারণ এই ডিজাইনটা এইটা ওনার অনেক ভুল আছে এখানে, যেই করেছে আমি দেখাবো না তার নাম, বাট আমি করেছি এটা। তো হিউজ ডিফারেন্স, এটা হিউজ ডিফারেন্স এখানে, ঠিক আছে। সো ওনারটা দেখে বা বিভিন্ন জায়গায় আমি দেখতেছি ডিজাইন করতেছে, তো এই জন্য এটা আমি তৈরি করেছি। দ্যাটস ইট, নাথিং। অ্যান্ড আমার কাছে মনে হয় ভালো লেগেছে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।